আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত। মৃত্যু হয়েছে 150 জনের, বৈঠকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চাপ দিয়ে কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি বললেন নগর গোয়েন্দা প্রধান। ডিবি অফিসে খাবার টেবিলে বসিয়ে জাতিসংঘে মশকরা করবেন না, মন্তব্য হাইকোর্টের। শিক্ষার্থীদের আন্দোলনে গুলি না চালানোর রিটের আদেশ কাল। রাজধানীতে আজ 11 ঘন্টা শিথিল ছিল কারফিউ, পুরনো চেহারায় ঢাকা। জনজীবন স্বাভাবিক। মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল 9টা থেকে বেলা 3টা। এবং যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করে জানালো 14 দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, ঘরে বিস্তারিত। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। সরকার মূল দাবি মেনে নেয় সব কর্মসূচি প্রত্যাহার করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডিবি অফিস থেকে 6 সমন্বয়কের দেয়া এক ভিডিও বার্তায় আন্দোলন স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানানো হয় বার্তায়। কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনার নিন্দা জানান 6 সমন্বয়ক। এ সময় নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করি। অবশেষে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের দেখা পেল পরিবার। ডিবি জানিয়েছে দ্রুতই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে তাদের। জোর করে তাদের কাছ থেকে কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা। মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেন, ডিবি হচ্ছে আস্থার জায়গা, এখানে কাউকে নির্যাতন বা জোর করা হয় না। নুসরাত শারমিনের রিপোর্ট। গেল কদিনে ঘটে যাওয়া সহিংসতায় নানা মামলায় একের পর এক ছাত্রনেতা ও সহিংসতাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করেছে ডিবি। সেই সাথে নিরাপত্তার স্বার্থে আবার অনেককে নিজেদের হেফাজতেও রেখেছেন তারা। তারই ধারাবাহিকতায় গোটা আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তা নিশ্চিতে রাখা হয় ডিবি হেফাজতে। রোববার পরিবারের সাথে সমন্বয়কদের দেখা করতে না দিলেও আজ পাল্টেছে সে চিত্র। দেখা করতে পেরে সন্তুষ্ট পরিবারের সদস্যরা। আমি আসছি, কথা বলছি, অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। যথেষ্ট পরিমাণে এরা স্যার হারুন স্যার এদের কাছে হারুন স্যারের ব্যাপারে অনেক পজিটিভ বলছে, কোনো সমস্যা এদের হয় না বা করে না। খবর পাওয়ার পরে আমি এখানে আসি, আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। আমি এখন এসেছি, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। ওদের যেমন
কোনো করা হয়নি। ভালো, আমি দেখলাম ভালো। ডিবি কার্যালয় থেকে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা ও ডিবি প্রধানের সাথে রাতের খাবার নিয়ে যে সমালোচনা হয়েছে সে নিয়েও কথা বলেন অভিভাবকরা। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। হেফাজতে থাকা সমন্বয়করা ভালো আছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জোর করে কোনো স্টেটমেন্ট নেওয়া হচ্ছে না বলেও দাবি তার। ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না, এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। সেই সাথে ডিবি কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি ফেসবুকে পোস্ট করা নিয়ে হাইকোর্ট যে মন্তব্য করেছেন সে বিষয়ে কথা বলতে নারাজ গোয়েন্দা প্রধান। এটা আমরা এখনো পাইনি। এইগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। দুপুরে বিচারপতি মুস্তফা জামান ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ খাবার খাওয়ানোর পর তা ফেসবুকে পোস্ট করাকে জাতির সাথে মশকরা করার শামিল বলে মন্তব্য করেছেন। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ মন্তব্য করেন। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, যাকে তাকে ধরে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে খাবার টেবিলে বসিয়ে খাইয়ে আবার সেই ছবি প্রকাশ করা জাতিসংঘে মশকরা। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনে 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে এ মন্তব্য আসে। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর এই রিটের রায় মঙ্গলবার প্রকাশ করা হবে। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর কয়েকটি স্থানে অবস্থান ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু শিক্ষার্থী। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থান কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এই সময় বিক্ষোভকারীরা সারা দেশে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি ও শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, ইসিবি চত্বর এবং উত্তরায়ও মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে মিছিল চলাকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সোমবারও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই। আর কয়েকজন মাঠে নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে খোঁজ নিতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারি। আজকে ক্যাবিনেটে কি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে না, সেটা নিয়ে এখন আমি কোনো মন্তব্য করতে পারবো না। ক্যাবিনেটে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা ক্যাবিনেটের বাইরে আলোচনা করা যায় না। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আগামীকাল মঙ্গলবারও 11 ঘন্টা শিথিল থাকবে কারফিউ শিথিল হওয়ায় সোমবার বেলা 12টার সাথে সাথে সড়কে বাড়ে যান চলাচল। বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট। সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে অফিসগামীরা। এছাড়া খুলেছে বিভিন্ন দোকানপাট ও শপিং মল। চলাচল করেছে দূরপাল্লার বাসও। দোকানপাট, বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। ব্যাংকগুলোকে চলেছে স্বাভাবিক লেনদেনে। সময়ের সাথে সাথে শঙ্কা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তবে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরা। কোটা আন্দোলনের নামে সৃষ্ট সহিংসতা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেছেন 14 দলের নেতারা। পরিদর্শন শেষে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই সারা দেশে এই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশদ্রোহিতার শামিল বলে মনে করেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্য করছি যে সমস্ত কর্মকাণ্ড সংঘটিত হয়েছে এগুলি সম্পূর্ণভাবে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। এদেরকে দেশদ্রোহিতার চার্জে আনা উচিত এবং এই তাদের সমস্ত কর্মকাণ্ডের কুফল ভোগ করবে জনগণ। জনগণ প্রতিটি মুহূর্তে
বিভিন্ন রকম দুর্দশাগ্রস্ত হবে, বিভিন্ন রকমভাবে অসুবিধার সম্মুখীন হবে এবং এই অবস্থাটাই আজকে এই সন্ত্রাসীরা সৃষ্টি করেছে, যারা স্বাধীনতার শত্রু, যারা এই দেশের শত্রু। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবিতে আগামী বুধবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এদিন বেলা 11টায় রাজধানী পুরানা পল্টন মোড়ে এই কর্মসূচি পালন করবে বিএনপির সাথে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা 7 দলীয় রাজনৈতিক এই জোট। রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী ও বিজিবি সহ বিশেষ বাহিনী সমূহকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু করা সহ গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে 6 দফা দাবি তুলে ধরা হয়। এই সরকার গত প্রায় 2 সপ্তাহ ধরে তারা প্রকারান্তরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যেভাবে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে, যেভাবে বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটার প্রতিবাদে এবং এটার বিচারের দাবিতে ইতিমধ্যেই জনগণ তারা কিন্তু এই সরকারের উপরে তারা চূড়ান্ত গণ অনাস্থা ব্যক্ত করেছেন এবং এই প্রশ্নে ইতিমধ্যে জনগণ এবং বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের জাতীয় ঐক্যের জায়গাটা ইতিমধ্যে তৈরি হয়েছে। অনতিবিলম্বে সকলে দায়-দায়িত্ব নিয়ে হত্যাকাণ্ড এবং এই নৃশংসতা দায়-দায়িত্ব নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। ফেনীর কালিদাস পাহালিয়া নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এই সেতুর কোনো সুফল পাচ্ছেন না তারা। এতে দুর্ভোগ বেড়েছে 15 গ্রামের লক্ষাধিক মানুষের। কর্তৃপক্ষ বলছে, স্থানীয়রা সংযোগ সড়কের জন্য জমি না দেওয়ায় এখন নতুন করে ভূমি অধিগ্রহণের কারণে অতিরিক্ত সময় লাগছে। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ফেনী সদর উপজেলার ফরহাদনগর ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নকে যুক্ত করতে কালিদাস পাহালিয়া নদীর উপর এই সেতু নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। বর্তমানে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি চালু করতে পারছেন না কর্তৃপক্ষ। কাজ তো ষোলো হইতেছে, কি জন্য হইতেছে এটা তো ওনারা জানে। 2-3 বছর পর্যন্ত কাজ চলতেছে, এটা কাজ সম্পূর্ণ হইতেছে না। রাস্তাটা যদি সংযোগের পাশে যদি সুন্দরভাবে হয় তাহলে আমাদের অনেক উপকার হয়। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীরগতি ও সংযোগ সড়কের অভাবে কোনো কাজে আসছে না সড়কটি, ফলে চলাচলের অনুপযোগী কোটি টাকার সেতু। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন 15 গ্রামের লক্ষাধিক মানুষ। রোডটা একবারে খারাপ, দিকে আসলে আপনার চাক্কাটা ভিজে গাড়ি নষ্ট হয়ে যায়, পোল্ট্রিতে অনেক লোকসান হচ্ছে। গর্ভবতী মহিলা যদি বিপদে পড়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধি বলছে, প্রকল্পের বরাদ্দ রয়েছে, আগামী 3-4 মাসের মধ্যে সংযোগ সড়ক পূর্ণ পাকাকরণ করে সেতু চালু করা হবে। আর এলজিডি বলছে, নতুন করে ভূমি অধিগ্রহণের কারণে অতিরিক্ত সময় লাগছে। এই রাস্তাটি দরপত্র আহ্বান করা হয়েছে, এর মধ্যে কার্যনির্দেশ প্রদান করা হয়েছে। আমি মনে করি আমাদের রাস্তাটি প্রশস্তকরণ সহ একবারে সহ আগামী 3 থেকে 5 মাসের মধ্যে আমাদের এই কাজটি সম্পূর্ণ হবে। কিছু জায়গায় জমি অধিগ্রহণ না করলেই নয়, সেই জন্য আমরা 9 মাস আগে জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেক দূরে আমি এগিয়েছি এবং এই প্রক্রিয়াটা শেষ হওয়ার মাত্রই আমরা এই সংযোগ সড়কের কাজগুলো আমরা শেষ করব। শুধু আশ্বাস নয়, কোটি টাকা খরচে সেতুটিতে দ্রুত যান চলাচলের উপযোগী করে 2 উপজেলাবাসীর উন্নয়নে ভূমিকা রাখার দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5:30টায় গণভবনে এই বৈঠক শুরু হয়। এতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে এই বৈঠকে নানা বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কোনো রাজনৈতিক কাজ না, সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এদের কাজ দেখে মনে হচ্ছে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষকে সেবা দেয় ও যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করে সেগুলো ধ্বংস করা বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটা জায়গায় তুলে আনতে সক্ষম হয়েছি। এমন সময় কিছু লোক দেশকে আবারও ধ্বংসের মুখে তুলে দিতে চায়। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে।
বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত। মৃত্যু হয়েছে 150 জনের, বৈঠকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিডিও বার্তায় 7 কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চাপ দিয়ে কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি বললেন নগর গোয়েন্দা প্রধান। ডিবি অফিসে খাবার টেবিলে বসিয়ে জাতিসংঘে মশকরা করবেন না, মন্তব্য হাইকোর্টের। শিক্ষার্থীদের আন্দোলনে গুলি না চালানোর রিটের আদেশ কাল। রাজধানীতে আজ 11 ঘন্টা শিথিল ছিল কারফিউ, পুরনো চেহারায় ঢাকা। জনজীবন স্বাভাবিক। মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল 9টা থেকে বেলা 3টা। এবং যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করে জানালো 14 দল। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে দিলেন।